নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো আটা দিয়ে ল্যাংচা। কাল রাখি পূর্ণিমা, আপনারা আপনাদের ভাইদের জন্য ঝটপট এই ল্যাংচা বানিয়ে ভাইদের খাইয়ে দিন। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 বাটি গমের আটা নিয়েছি। খুব সামান্য বেকিং সোডা। দিয়ে দিচ্ছি এখানে আমি 3টি এলাচকে চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছি, ওটাকে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এখানে আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘিতে বেশি টেস্ট হয়। এগুলোকে দিয়ে আমি মেখে নেব। ঘিটাকে ভালো করে ঘষে ঘষে মেখে নেব। ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। ঘরে কিছু থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আমি আটার সঙ্গে ঘষে ঘষে ঘিটাকে মেখে নিলাম। এখানে আমি নিয়েছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ, ওটাকেও মিশিয়ে দিলাম। ভালো করে ঘষে ঘষে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মুঠ বেঁধে যাচ্ছে, আবার নাড়া দিলে ভেঙেও যাচ্ছে। এখানে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম দুধ, ওটাকে নিয়ে নিচ্ছি। একটু একটু দিয়ে আমি একটি ডো আকারে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন একটি ডো আকারে তৈরি হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। এখন আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে ল্যাংচার আকার দিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আগে গোল করে তারপর একটু লম্বা করে নেব। আপনারা চাইলে গোল করেও করতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। অনেক অনেক শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক অনেক
এভাবে করে আমি গোল গোল করে তারপর ল্যাংচার আকার দিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 বাটি চিনি। আমি এখন একটি শিরা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 বাটি জল। আমি এখানে চিনিটাকে গলিয়ে নিয়ে একটি পাতলা শিরা তৈরি করে নেব। দুধের বাটি নিয়েছিলাম, তাই দুধের সরটা এখানে পড়ে গেছে। দু মিনিটের মতো জাল করে নেব। এখানে 1 তার বা 2 তারের শিরা তৈরি করতে হবে না, এটি একটি পাতলা শিরা তৈরি করলেই হবে। কাল রাখি বন্ধন। আপনারা আপনাদের ভাইদের জন্য এভাবে আটা দিয়ে ল্যাংচা তৈরি করে নিন। ঝটপট হয়ে যায়, খেতেও দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছেন শিরাটা আমার জাল হয়ে গেছে। এটাকে নামিয়ে নিচ্ছি। একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, হালকা গরম হয়ে গেছে। এখন একটি একটি করে ল্যাংচা আমি ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন এটিকে তুলে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এভাবে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে আর ওটা ভেঙে যাবে না। গ্যাসটিকে একদম কমিয়ে রেখেই তা ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে।
দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এর থেকে আর বেশি একটু কালার করে ভাজতে পারেন, কিন্তু আমি এরকমই নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমার চ্যানেলে এখন ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। নিয়ে শিরাটাকে আবার বসিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি। এখন ওই গরম শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এভাবে দিয়ে একটু জাল করে নেব। আমার চ্যানেলে আরও মিষ্টি রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। যেমন রাঙা আলুর, তালের, সুজির। একটু জাল করে তারপর গ্যাসটিকে অফ করে 1 ঘন্টা রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। একটিকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটাও খুব সুন্দর হয়েছে। নরম তুলতুলে হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে।